শরীরটা ভালো না, জ্বর। নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে আবার আরেকটা ব্লগ শুরু করছি। এখন থেকে মানে একই দিনে, কিন্তু যেহেতু একবারে সারা দিনের ভিডিও যদি দেখাতে যায় তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ভিডিও শেয়ারও করা যায় না, আপলোড করা যায় না, স্টোরেজ ফুল হয়ে যায়। সেই জন্য যতটুকুনি আজকে দুপুর অবধি করেছিলাম সেই অবধি ভিডিও করেছিলাম, সেটা এই সন্ধ্যাবেলায় বসে আপলোড করে দিলাম কালকের জন্য, দিয়ে ডিলিট করে দিলাম। তারপরে এখন থেকে আবার ভাবলাম একটু ভিডিও করি। করতাম না রাতেবেলায়, সেরকম দেওয়ার কিছু নেই, ভিডিও করার কিছু নেই, তবুও করলাম। কয়েকটা জিনিস এনেছিলাম, তো ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর যে বলছিলাম না শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, সত্যি করে মানে কাজ করছি, ওই বিকালেও ওই কয়েকটা বাসন মাজার পর ওই যে বাসন তো দেখাতেও পাচ্ছি না, ওই যে বাসন, যাই হোক, দুপুরে যেগুলো খেয়েছিলাম ওই বেশি ছিল না, কটাই ছিল। আবার দেখছি বিকেলবেলাতেও মানে সন্ধ্যাবেলাতেও দেখছি কীরকম লাগছে, একটুখানি কাজ করতে করতেই দেখছি অস্থির লেগে গেছে। ওই জিনিসগুলো অর্ডার দিতেই দিয়ে মেয়েকে বললাম তুই নিয়ে আমি গেলাম ছাদে, বললাম আমার কীরকম শ্বাসকষ্ট হচ্ছে, যাই একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু বসি, ছাদে গিয়ে ফ্রেশ হাওয়া নিলে যদি একটু মানে শ্বাসটা নিতে সুবিধা হয়। তো ছাদে গেছি, গিয়ে তো ছাদে গিয়ে মানে ছাদে যাওয়ার পর ফোনটা নিয়ে গেলাম, ভাবলাম একটু যদি ভিডিও করি। ওমা, গিয়ে বসেছি, 1 মিনিটও বসে থাকতে পারলাম না, এক ফোঁটা হাওয়া নেই, কী গরম। আর দেখছি ছাদে গিয়ে আরও অস্বস্তি হচ্ছে, সঙ্গে সঙ্গে চলে এসেছি আবার। তাই মেয়ে বলছে কি হলো আবার চলে গেলে আর চলে এলে, তো আমি বললাম কী করবো, আমার ভালো লাগছে না, উপরে যে একদম হাওয়া নেই, গরম, আর শ্বাস নিতে আরোই পাচ্ছি না, এক ফোঁটা যেন হাওয়া নেই, দম নিতেই পাচ্ছি না, আরও উপরে থাকলে আরও কষ্ট হচ্ছে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে আবার চলে এলাম, চলে এসে বিছানায় একটু শুলাম। কিছুক্ষণ শুয়ে থাকার ওই শুলে না, কিছুক্ষণ শুয়ে থাকলে চুপচাপ, তারপরে আবার একটু ঠিক লাগে। তারপরে জিনিসগুলো এলো, ওরও শরীর ভালো না, তো ওরও তো জ্বর। তা যাই হোক, ও তারপরে জিনিসগুলো নিল, জিনিসগুলো তো সেরকম কিছু না, এই ঘরের সামনেই তো দিয়ে যায়, তাই ওইটুকুনি ও নিয়ে নিল, নিয়ে এখানে রেখেছিল। তো তখন আর ভিডিও করা হয়নি, যেহেতু শরীরটা ভালো ছিল না। তো চলো বক বক না করে একবার জিনিসগুলো দেখিয়েই তোমাদের সঙ্গে কথা বলি। তো ওরও শরীরটা ভালো না, জ্বর। তো এই যে কয়েকটা জিনিস নিলাম, বিশেষ করে নিলাম, একটাও আলু ছিল না, এর আগের দিন মনে হয় দেখিয়েছি, 4টে আলু ছিল আর 1 টুকরো কুমড়ো ছিল, ওই দিয়ে আজকে তরকারি করেছি। এই যে আলু নিয়ে নিলাম ব্লিঙ্কিট থেকে, এই যে ব্লিঙ্কিটের প্যাকেট বার করেছি। আর ওই যে ওই প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ওটা কিছু না, ওটাকে ইগনোর করো। ওটাতে কিছু পুরনো জামা কাপড় যেগুলো মানে পরবো না আর কি, নষ্ট, সেগুলো ফেলে দিতেও ইচ্ছা করে না, কেউ যদি নিতেও আসে না তাহলে কাউকে দিয়ে দিতাম। তো যাই হোক, ওখানে রেখেছি, দেখা যাক কী করবো, যদি কেউ নেয় তো দিয়ে দেবো, নাহলে ফেলে দেবো। এই যে 2 কিলো আলু নিয়েছি, আমাদের দেখাও বলে সামনের দিকটা আগানো রয়েছে, এটা ভেতর দিকে ঢুকিয়ে রাখলাম। আর এই যে এই জিনিসগুলো নিয়েছি, এই যে এখানে আছে দেখতে পাচ্ছ, ম্যাগি নিলাম একটা, কারণ কোনো সময় মেয়ে খেতে চাইলেও পট করে ম্যাগিটা, বা এখন টিফিনেও তো দিতে লাগে। তারপরে একটা হাক্কা নুডলস নিলাম ভেজ, তো ওকে টিফিন দিতে, কিংবা ঘরেও সন্ধ্যার সময় হয়তো খিদে পেলো তখন খেলো, সেই জন্য নিলাম একটা হাক্কা নুডলস, একটা ম্যাগি, আর এই একটা নিলাম কেক লাভ বাইট। এর মধ্যে কটা আছে, 6টা আছে মনে হয়, না 4টে, 4 পিস। আর ওই একটা নিলাম পার্লে হাইড অ্যান্ড সিক, ওই কুকিজ বিস্কেটের মতো আর কি। আর নিলাম 2টো এই ভ্যানিলা ওই কেক, আর 2টো ওই কী বলে ওরিও বিস্কেট। ওই টিফিন দিতে লাগে না, ওই যতই টিফিন দিই সারাদিনের ব্যাপার, তো একটা কিছু ভারী খাবার আর একটা এরকম ছোটোখাটো বিস্কুট কেক টেক কিছু দিয়ে দিলে সেই তো বিকেল হয়ে যায় আস্তে আস্তে। আর নিলাম ডিম,
এই যে কুলে এর আগের বারেও নিয়েছিলাম এই ডিমটা, এর আগের বারে 12খানা নিয়েছিলাম 1 ডজনের। এবারে 1 ডজনের প্যাকেট ছিল না, দুটো ভাবলাম এটা ছোটো ছোটো দুটো নেবো, কিন্তু দুটো দিল না ওরা, মানে দুটো প্যাকেট দেবে না, ওখান থেকেই তো সেট করা থাকে ওদের। আবার আরেকটা ছিল অনেক বড় প্যাকেট, এই যে 30খানার প্যাকেট হয়, দূর অত বড় নিয়ে এবার কী করবো। আর নিলাম একটা কিশমিশ, এই যে এই হোল ফার্মের কিশমিশগুলো ভালো আর বেশ মিষ্টি, আর দামটাও একটু কম। ওই মেয়ে খেতে ভালোবাসা বলে একটু নিয়ে রাখলাম, ফ্রাইড রাইস কিংবা ওই রান্নায় বা এমনিও শুধুও খায়, খেতে ভালোবাসে। আর এই যে ময়দা নিলাম, এই টিফিন বা সকালের ব্রেকফাস্টের জন্য লাগবে, ময়দা ছিল না সেই জন্য নিলাম। আর নিলাম একটা মাশরুম 1 প্যাকেট, আর একটু কুমড়ো, আর এই যে পেঁয়াজ, আলু আর পেঁয়াজ নিয়েছি। সবজি সেরকম নিইনি, কারণ ওই সেদিনকে এনেছিলাম ফ্রিজে আছে সবজি। আর এই যে এই দুটো দেখছো, এটা হলো একটা পিরিয়ড প্যান্টি, এটা কিন্তু ফ্রি এইটা। আর এই যে বিস্কিট একটা রয়েছে, ক্রিম বিস্কিট, ওই মিল্কিস্ট যে বিস্কিট হয় অনেকটা ওই রকম, এইটা ফ্রি দিয়েছে, এই দুটো ফ্রি দিয়েছে, কিন্তু এই দুটো কিন্তু কিনিনি। লিঙ্কিতে এই একটা মাঝে মাঝে কিনি, যখন এটা ওটা ফ্রি দেয় বা অফারে দেয়, ডিসকাউন্টে দেয়, এরকম। তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে এইখানটায় রেখেছি একটা টিস্যু রোল, সরি ঢেকুর উঠলো, এই যে একটা টিস্যু রোল, একটা না এই যে দুটো এরকম রোল নিলাম, এই বোঝাবুঝি করতে বা এই কী বলে ওই টিফিন মোড়াতে বা হাত টাত মুছতেও লাগে না, ওই যে ওকে টিফিন দিই, টিফিনের মধ্যেও ওইগুলো এটা দিয়ে একটু মুড়িয়ে দিলে সুবিধা হয় আর কি, সেই জন্য এটা নিলাম, টিস্যু লাগে। আর এই যে দুপুরবেলায় মনে হয় তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওই যে বললাম শরীরটা ভালো লাগছিল না, ওই একটু করে ভালো লাগছে, করছি কাজ, আবার গিয়ে শুয়ে পড়ছি। এই যে তো অন্যান্য সময় কিন্তু আমরা দুটো দুটো করে খাই, আজকে দুজনেরই শরীর ভালো না, ওরও মুখে স্বাদ নেই, অল্প করে ভাত খেয়েছে, তো একটা করেই 4টে ডিম ছিল ঘরে, তো 4টে তরকারি করেছিলাম, ও একটা খেয়েছে, ও একটা খেয়েছে। আমরা সবসময় তরকারি করলে দুপুরবেলা দুটো করে ডিম খাই, আর রাতের বেলায় ভেজে নিই, এবেলা আজকে আর করিনি সেটা। তো আর এখন রাতেও ওইখানেও ভাতও আছে, ভাতটা ফ্রিজে আছে, এখন বার করে নেবো, বার করে গরম দিই, খেয়ে নেবো, 10:30 বেজে গেছে। এই একটুখানি কাজ করলেই অসুবিধা হচ্ছে দেখছি, এক নাগারে কথা বললেও। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর দেখি যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো মানে ফোনের মধ্যে রয়েছে, পারলে আস্তে আস্তে করে একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে, রোজই বলছি, হয়ে আর হচ্ছে না, সারাদিন কাজ করছি, সন্ধ্যেবেলার দিকেও শরীরটা ভালো থাকছে না, তারপরে ফোনটাই তো ডিস্টার্ব করছে, ফোনটা মানে এমন হচ্ছে যে ফোনটা থেকে যে আরেকটা ফোনে ট্রান্সফার করব সেটাও হচ্ছে না। তা দেখি কি করি, কি করা যায়। ঠিক আছে,
এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল। এখন এইগুলো একটু গুছিয়ে নেবো, দেখি ও যদি পারে, আর ওর যদি ভালো না লাগে তাহলে আমি গুছিয়ে নেবো। আর তাহলে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো না লাগে তাও জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও মানে টাইপের দেখতে চাও, মানে বা আমাকে যদি কিছু জিজ্ঞাসা করতে চাও সেগুলোও তোমরা করতে পারো কমেন্টস, তাহলে আমি সেই মতো তোমাদের উত্তর দিতে পারি। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, বাই বাই।